চিকেন নেকের প্রসঙ্গ উল্লেখ করলেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি। পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল এই তিনটে জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জন জঙ্গিকে অসম পুলিশ গ্রেফতার করেছে অপারেশন প্রঘাতের মাধ্যমে। এর মধ্যে মুর্শিদাবাদের 2 জন রয়েছে। আর সব থেকে উদ্বেগের হচ্ছে তদন্তকারীরা জানতে পেরেছেন যে ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। মূলত যে 7টি রাজ্যকে ঘিরে যাকে 7 সিস্টার্স বলা হয়, মূলত এই 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে উত্তর পূর্বের যোগাযোগ সেটাকে ছিন্ন করাই এই মুহূর্তে এই জঙ্গিদের টার্গেট। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। ইসলামিক কট্টরপন্থী প্রবক্তা এনায়েতুল্লাহ আব্বাসী কি হুমকি দিয়েছেন দেখুন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। উদ্বেগের বিষয় হল ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি। এই 8 জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জনকে, অসম থেকে 5 জনকে ও কেরল থেকে 1 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। অপারেশনের নাম দেয় প্রঘাত। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। We also seized 4 pen drives and other incriminating documents, which we are analyzing, and more importantly, we arrested a Bangladesh national. We are looking into that aspect. দিন কয়েক আগে চিকেন স্নেক আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি শোনা যায় বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতার গলায়। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঠিক 2 দিন আগে গত 6 আগস্ট একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব মায়ানমার, 7 সিস্টার্স এমনকি পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়বে। এখন প্রশ্ন উঠছে, ইউনুস থেকে কট্টরপন্থী নেতার মুখে যা শোনা গেছিল বাংলাদেশি জঙ্গি সংগঠনের এই ধৃত জঙ্গিরা কি সেটাই বাস্তবায়িত করতে চাইছে? এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। তাই এখানে জঙ্গিদের নজর মানে পরিস্থিতি বিপজ্জনক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। It is very clear from these arrests and the way these modules were being set up that they had been, targeting. They had been set up with a specific ideology of causing disruption in the country, causing terrorist activities. Specific, what we obtained in the input was a specific target of Siliguri corridor, which was mentioned over there. সূত্রের দাবি, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা। 2007 সালে জন্ম এই এবিটির। বাংলাদেশে একাধিক মুক্তবনা ব্লগার খুনের সঙ্গে এরা জড়িত। এদের সঙ্গে যোগ রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির মতো জেহাদি গোষ্ঠীর। বাংলাদেশে তারা যে মদত পাচ্ছে, পশ্চিমবঙ্গে এসেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখানে তৃণমূল করলে, তৃণমূলের সঙ্গে থাকলে সবকিছু সুবিধা পাওয়া যায়। এখানে অন্য কিছু আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এটাকে তো আপনাকে অতীতের সঙ্গে তুলনা করে দেখতে হবে কতটা কমেছে। মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা একের পর এক জঙ্গি হানা হয়েছে, এখন তো ধরে নিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে।
এদিকে এর মধ্যেই বেনিয়াপুকুরের একটি গেস্ট হাউস থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় দুটি 9mm পিস্তল সহ 18 রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের 2 বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।